হ্যালো বন্ধুরা, দেখুন দেখুন দেখুন, ওর 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 ছোট একটা বাবু কান্না করতেছে না, চুল কাটতে এসে বসে গেল। তো বন্ধুরা, আপনাদেরকে আমি শর্ট টেকনিকে কাজ শেখাবো। শর্ট টেকনিকে আপনাদেরকে 5 মিনিট 16 সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ মেয়েদের চুল কাটা আমি আপনাদেরকে শিখিয়ে দিব। আপনারা আমার ভিডিও দেখতে থাকুন। আমার ভিডিও দেখে অনেক ভাই ও বোনেরা উৎসাহ দিয়েছেন এ পর্যন্ত। আপনাদের উৎসাহে আমি আপনাদের মেয়েদের চুল কাটা ভিডিওগুলো শেখাচ্ছি, আপনাদের ছেলেদেরও শেখাচ্ছি। আপনাদের ঘরে মেয়ে ছেলে সবই তো আছে, কম বেশ সবাই ঘরে মেয়ে ছেলে থাকে। তো আপনারা আপনাদের মেয়েদের বা আপনাদের ছেলেদের ওই কাজগুলা চাইলে, হ্যাঁ, আপনি মেয়ে হোক ছেলে হোক সমস্যা নাই, আপনি চাইলে হাতের বিদ্যা শিখতে পারেন, সমস্যা নাই। তো আপনার মেয়ের জন্য আপনার মেয়ের কাজটা শিখে ফেলবেন, আপনার ছেলের জন্য আপনার ছেলের কাজটা শিখে ফেলবেন। বাসায় বসে বসে আপনি ইউটিউব দেখে দেখে আপনি একটা চুল কাটা শিখা আপনার জন্য কোনো ব্যাপার না। আমি হাতে কলমে আপনাদেরকে শিখিয়ে দিব। আমার ভিডিও আপনারা পার্ট টু পার্ট দেখবেন। আপনারা কিভাবে খুর কেচি সব কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শিখিয়ে দিব। আর আপনারা কেচি খুর যখন ধরতে পারবেন তখন চুল কাটা পারবেন। আর যখন কেচি মারতে পারবেন ভালো, আপনার হাতটা রানিং হয়ে যাবে, অবশ্যই আপনি তখন চুল কাটা পারবেন। আর খুর যখন মারতে পারবেন, আপনার হাত কাঁপবে না, তাহলে আপনি রাউন্ডটা ছাঁচতে পারবেন। যখন আপনার হাত কাঁপবে খুর মারার সময়, আপনি রাউন্ড ছাঁচতে দ্বারা আপনার মানে স্কিনগুলো কাটি দেবো। আপনি যাকে মারেন না কেন খুর, আগে খুন মারা প্রপারলি শিখবেন, তাহলে আপনার রাউন্ড ছাড়ার সময় রাউন্ডটা বেশ কম হবে না, প্লাস আপনার হাতও কাঁপবে না। আগে আপনার হাত কাঁপার ভয়টা দাবাইতে হবে মন থেকে। হাত কাঁপার ভয়টা যখন আপনার মনের ভিতরে থাকবে, তাহলে আপনার হাতটা দ্রুত কাঁপতে থাকবে। কাঁপাটা আপনি নিজে নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনার ফুটটা বেশি ধরবেন, বেশি বেশি ধরবেন, কেঁচিটা বেশি বেশি ধরবেন, তাহলে আপনার সব কিছু ফ্রি হয়ে যাবে। আপনি যেটার ভিতরে বেশি বেশি পড়ে থাকবেন, আপনার সেটা আপনার হাতে ফ্রি হয়ে যাবে। হ্যাঁ, তো আপনি কেজি গুড় বেশি বেশি ধরার চেষ্টা করবেন। আপনি কেজি গুড় কিনে রাখবেন বাসাত আপনাদের বাচ্চার জন্য। আপনি ইউটিউব দেখে দেখে কাজটা শিখে ফেলুন, আপনাদের জন্য ভালো হবে। আমি এখানে হাতে কলমে কাজটা শিখে যাচ্ছি। বেবি কান্না করো না ইউটিউব চ্যানেল 0.7, এই চ্যানেলে আপনাদের বাচ্চাদের আমি অনেক ভিডিও দিছি আপনাদের রিকোয়েস্টে। আমার দাদা এবং বোন, হ্যাঁ, সবাই রিকোয়েস্ট করতেছে, আবার আফু আবার ভাইয়া সবাই তো রিকোয়েস্ট করতেছে বড় বড় কমেন্ট লেগে লেগে। আপনাদের কমেন্টের বড় বড় রিপ্লাইগুলো দেখে, মানে বড় বড় লেখাগুলো দেখে আর কি, আমি এগুলা রিপ্লাই দিচ্ছি ভিডিওর মাধ্যমে। হ্যাঁ, আপনারা যত বড় বড় কমেন্ট করবেন তাহলে এগুলো চোখে পড়ে, ছোটো ছোটো কমেন্ট এগুলো চোখে পড়ে না, টুকটাক আর কি। অনেক ব্যস্ততার মাধ্যমে আপনাদের কমেন্টের রিপ্লাই আমি ভিডিওগুলো বানাচ্ছি। না, আপনি কমেন্ট করেন, সমস্যা না, আপনার কমেন্টের রিপ্লাই আমি দিয়ে দিব ভিডিওর মাধ্যমে। আর ভিডিওর ফার্স্ট আপনারা যে বড় কমেন্টগুলো করবেন, এই কমেন্টটা আপনাদের যে ভিডিও চাচ্ছেন, আমি এটা ভিডিও আমি লিঙ্কটা পোস্ট করে দিব, মানে পেস্ট করে দিব ওই কমেন্টে যে ভিডিওটা আপনি যে রিলেটেড ভিডিওটা চাচ্ছেন। তো গাইস, আমি কিভাবে চিরুনি দড়ি, কিভাবে কেচি মারি, কিভাবে চুলগুলো মানে আশ্রয় চিরুনি, আপনি চিরুনি যদি প্রপারলি ধরতে পারেন আর কেচিটা, আপনার চুল কাটাটা মানে অনেক সুন্দর হবে। বলতে গেলে চুপার, আপনি চুপার মানে স্মার্ট একটা চুল কাটতে পারবেন। হ্যাঁ, বাচ্চাদেরকে আপনি চুল কাটে মজা পাবেন, ওরা যখন কান্না করবে না। আপনারা বেবি কান্না করানোর পাশে থাকুন, তাহলে বাচ্চাদেরকে এই কান্না করানোতে এই ভিডিওগুলো দেখাবেন। বেবি কান্না করানোর চ্যানেলের নাম এমনি এমনি দেওয়া হয় নাই, অনেক কিউট কিউট বাচ্চা আলিমকে দেখে আমি এই নামটা দিলাম। কিউট বাচ্চারা কান্না করতেছে না, তাই চ্যানেলের নাম হয়েছে বেবি কান্না করে না। আর 0.7 মানে বুঝেছেন কি জানেন? 0.7 মানে কি? হ্যাঁ, আমরা 7 আপ দিই না, 7 আপের লগে 7টা মিলে রাখছি আর কি। তো গাইস, 7 আপ আমরা কাকে দিয়েছিলাম? ব্রাজিলের আর্জেন্টিনার ম্যাচে 7 আপ একটা কথা আছে না, ওটার সাথে মিলে দিয়েছি আর কি, মানে একটা বিনোদন। তো গাইস, এই বাচ্চাটাকে এখন কিউট লাগতেছে চুল কাটার পর। বিফোর আফটার লুক আপনারা দেখবেন। আপনার কাম শিখতে হলে এই চ্যানেলের ভিডিওটা বারবার দেখবেন।
আপনি যেহেতু একটা জিনিস বারবার দেখবেন আপনার চোখে মুখস্থ হয়ে যাবে, আর ভিডিও দেখে দেখে আপনি কাজটা করবেন, কেচি খুর এভরিথিং সব। আপনি কথাগুলো ফলো করছেন সমস্যা নয়, আপনি কিন্তু কাজগুলো আগে ফলো করবেন। কাজ ফলো করলে আর কথা ফলো করলে আপনার কাজটা প্রপারলি হয়ে যাবে। আমি বাচ্চাটাকে অনেক সুন্দর করে কোলে নিয়ে ফেললাম, অনেক কিউট একটা বাবু। আর এরকম একটা কিউট একটা বাবু যদি আমার বাচ্চা থাকতো অনেক খুশি হইতাম। বাবুটা এখন চলে যাবে জুতাটা পায়ে দিয়ে। আর বাবুটাকে অনেক কিউট লাগতেছে না? তো গাইস, বাবুটাকে উদ্দেশ্য করে চ্যানেলটা খোলা হইলো। আপনারা আপনাদের